নমস্কার বন্ধুরা, বং কিচেনে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মেথি চিকেন। সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে উপকরণগুলো কি লাগছে। এখানে চিকেন রেখেছি, আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। 800 গ্রাম মতো চিকেন এখানে আছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মেথি পাতা, সরিষার তেল, লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। চলুন রেসিপিটা শুরু করা যাক। সরিষার তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি চিকেনে আগে থেকে লবণ মেখে রেখেছিলাম, তার জন্য সামান্য পরিমাণে লবণ দিলাম এখানে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে পেঁয়াজ বাটার চেয়ে কুচনোটাতেই বেশি ভালো লাগে, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকবেন। পেঁয়াজটা একটু বেশি দিলে এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। আদা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন, আদা আর পেঁয়াজ এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর এমনি শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আবারও। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেন তুলে দিচ্ছি। পরিমাণ মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাজার থেকে যে মেথির শাক কিনতে পাওয়া যায়, কসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজার থেকে মেথির শাক কিনে এই রেসিপিটা রান্না করতে পারেন। তবে সারা বছর আমাদের এখানে মেথি শাকটা পাওয়া যায় না, তাই জন্য আমরা এরকমভাবে শুকনো করে রেখে দিই। অবশ্যই এটা আমাদের বাড়িতে তৈরি করা ছিল, শুকনো করা ছিল, সেটাই দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব।
এটা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি এটাকে কড়াই থেকে। দেখুন এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এটা খিচুড়ি, লুচি, রুটি বা গরম গরম ভাতের সঙ্গেও এটা আপনারা এইরকম ভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন। বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করুন, আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। নমস্কার।